আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই আলহামদুলিল্লাহ ভালো আছেন। আমিও ভালো আছি। আপনাদের দোয়ায় চলে আসলাম আবার একটি বড় ভিডিও নিয়ে আপনাদের সাথে শেয়ার করার জন্য। আমি আজকে বাসায় কি করেছি তাই কিন্তু আপনাদের সাথে শেয়ার করব। আজকে মাছ রান্না করব, তেলাপিয়া মাছ আর হলো আলুর ভর্তা বানাবো। এখানে মরিচগুলা টেলে নিয়েছি আর মাছও আমার ভাজা হয়ে গিয়েছে অলরেডি। আমি আপনাদের সাথে অল্প অল্প করে ভিডিওগুলো শেয়ার করতেছি আর কি, তা না হলে অনেক বড় হয়ে যেটা তাই আর কি। তো যাই হোক, এখানে আমি রাত্রেবেলা এই মিষ্টি আলু সিদ্ধ করে রাখছিলাম সকালবেলা খাওয়ার জন্য। তো আমি এখানে আলুও খাচ্ছিলাম, তারপরে রান্না বাড়াও সারতেছিলাম আর কি। আর সকালবেলা করলা ভাজি আর করলা আর হলো কি আলুর সাথে ভাজি করছিলাম। আর আগামীকালে কিছুটা শাক ছিল। তো এই আর কি, আজকে দুপুরে রান্নার জন্য শুধু মাছ আর হলো আলুর ভর্তা আর ভাজি তো আছেই। তো মাছটা এখানে রান্না করে নিচ্ছিলাম আর আমি একটু মাছটা রান্না করব পেঁয়াজ আর টমেটো দিয়ে। এত যত্ন করে মাছ রান্না করে তাও যদি কেউ খেতে না চায়, তাদের নাকি মাছ খেতে ইচ্ছা করে না, তাহলে কি খাবে? শাক রান্না করলে শাকও খেতে চায় না, মাছও খেতে চায় না, মানে মাংস খাবে সবাই, ওরা চায় প্রতিদিনই মাংস রান্না করে দেই। আমার তো ব্যাপার না, আমাকে এনে দিলে আমি প্রতিদিনই রান্না করে দিতে পারি, সমস্যা নাই। আসলে বাচ্চাদের প্রত্যেকটা বাসায় মানে এরকম, বাচ্চাদের একই অবস্থা, মানে মাছ আর শাকসবজি খেতেই চায় না। আর বিকেলবেলার জন্য আমি কী কী রান্না করি তা আপনার সাথে শেয়ার করা হয় না, আসলে ভিডিও করা হয় না, খুবই ব্যস্ত থাকি একটা বাচ্চা নিয়ে, বুঝেনি তো, সংসার সব কিছু মিলিয়ে। আর এদিকে দেখেন আরবি কী করছে, ওরে বিস্কিট দিয়েছিলাম, ও বিস্কিট না খেয়ে সব কিছু ছড়াছিটা রাখছে। এখন আমি এগুলো আবার রাখতেছিলাম আর কি, ওরে নিয়ে এগুলো আবার খাবো, আমি নিজেই খাবো। তো দেখার জন্য অবশ্যই পুরো ভিডিওটি দেখবেন আমি কিভাবে বিস্কুটগুলো খাই। তো তরকারিটা আমি রান্নাটা বসিয়ে দিছিলাম আর কি, তো এখানে কষাইয়া তারপরে মাছটা দিয়ে আমি বিস্কুট খেতে যাব। তো টমেটো বের করে নিচ্ছিলাম ডিপ ফ্রিজ থেকে, তো নর্মালি ছিল না টমেটো, আমি ডিপ ফ্রিজে রেখে দিই, যখন দরকার আমি নামিয়ে আর কি তরকারিতে দিয়ে দিই। তো যাই হোক, এদিকে আমার তরকারিটা কষানো হয়ে গিয়েছে, এখন আমি পরিমাণ মতো জল দিয়ে দিলাম, তারপরে মাছটা দিয়ে আমি ডেকে চলে যাব বিস্কিট খেতে। তো চলেন, এই যে এভাবে কে কে তরকারি রান্না করেন আমার মতো? আসলে আমি এত যত্ন করে মাছটা রান্না করছিলাম, কেউ যদি খেত, আমি আর আমার জামাই খাইছি আর আমার শাশুড়ি, আর কেউ খেলো না এই মাছটা বলেন। আর বাকি সবগুলা মাছ গেছে বিড়ালে পেটে। তো চলেন দেখা যাক, এখন আমরা বিস্কুট খাই স্টার্ট করি। আরবি তো বসে পড়ছে খাওয়ার জন্য, আমিও রেডি। আমি কিন্তু এখন পানি দিয়ে ভিজিয়ে ভিজিয়ে বিস্কিট খাবো। তো আমাদের মতো কে কে এরকমভাবে বিস্কুট ভিজিয়ে খান অবশ্যই কিন্তু জানাবেন, খেতে কিন্তু খুবই মজা। আর যদি হয় এনার্জি বিস্কিট, সেটা তো আর বেশি মজা, কারণ ওই বিস্কুটটা থাকে অনেক মিষ্টি, তাই পানি দিয়ে ভিজিয়ে খেতে খুবই মজা লাগে। তো এই বিস্কিটটা কটা ছিল আর কি, এই বিস্কিটের ভিতরে লবণ একটু বেশি থাকে, তা খেতে তেমন একটা মজা লাগতেছিল না। আরবিও আমাকে আমার দেখা দেখি ও খাচ্ছিল আর কি, তো মাই দিয়ে খেলাম, কেমন লেগেছে জানাবেন। আর এদিকে তো আমার তরকারি ভর্তা সব কিছু রেডি দুপুরের জন্য। তো আজকের মতো এখানে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হ্যাঁ, আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে সেটাও জানাবেন। বিদায় নিলাম, আল্লাহ হাফেজ।